বন্ধুরা অনেকেই পতির জমি রেখেছেন বা ভাবছেন যে বাগান করবেন, কিন্তু কি বাগান করলে লাভজনক হবেন সেটা ভেবে পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটি উৎসর্গ করছি। হ্যাঁ বন্ধুরা, আমি প্রায় 10-12টি আইটেমের কথা বলবো। এর শুরুতেই আমি বলবো, আপনারা বুঝতে পেরেছেন, নারিকেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দেশি বিদেশি হাইব্রিড নানা প্রজাতির প্রায় 200 প্রজাতির নারিকেল গাছ কিন্তু পৃথিবীতে পাওয়া যায়। দ্বিতীয়তে আমি যে গাছটির কথা বলবো, হাইব্রিড অথবা দেশি সুপারি গাছ কিন্তু আপনারা রোপণ করতে পারেন। একটি সুপারি বর্তমানে 2 টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী কিন্তু 10 টাকা পর্যন্ত হতে পারে। তাই সুপারি অত্যন্ত লাভজনক হবে এবং কম যত্নে কিন্তু এগুলো চাষ করা সম্ভব। কাদের জমি ফেলে না রেখে আমি সকলকে অনুরোধ করব, আপনারা কাজে লাগান, কৃষিজ পণ্য উৎপাদন করতে পারেন। 3 নম্বরে বলবো, যাদের দেখাশোনা করার মতো লোক রয়েছে তারা কিন্তু পেয়ারা চাষ করতে পারেন, কারণ একটা পেয়ারা গাছ রোপণ করে প্রায় 5 বছর সর্বোচ্চ ফল পাওয়া সম্ভব বাণিজ্যিকভাবে। আর সেটা যদি থাই গোল্ডেন 8 হয় তাহলে তো কথাই নেই। এরপরে আমি বলবো সেটা হচ্ছে তুরস্ক মালটা। এটা অনেকে মরক্কো মালটা বলে থাকে। মূলত আমাদের দেশে হলুদ মালটা একটা সময় হতো না, আলহামদুলিল্লাহ এখন কিন্তু বিশ্বায়নের ফলে বাইরের থেকে সায়ান ইম্পোর্ট করে কিন্তু আমাদের দেশে হলুদ মালটা হচ্ছে, অর্থাৎ বাজারে যে মালটা পাওয়া যায় সেটা। আর এরপরে যেটা বলবো, যেটা খুবই লাভজনক হতে পারে যদি কেউ মনোযোগ দিয়ে এটা করে, সেটা হচ্ছে আনার চাষ। কারণ আনারের মূল্য কিন্তু আমাদের বাজারে অনেক বেশি। আপনারা ভালো জাতের মেক্সিকান অথবা সোলাপুর লাল অথবা আফগান সহ নানা প্রজাতির আনার কিন্তু আপনারা চাষ করতে পারেন। তারপরে সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটি ফল, সেটা হচ্ছে চায়না কমলা বা দার্জিলিং কমলা বা ভুটানি কমলা। অর্থাৎ যে কমলাগুলো সাইজটা মিডিয়াম বা বড় হবে এবং মিষ্টি হবে, পাকলে হলুদ হবে, এগুলো কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারেন। তারপরে আমি যেটা বলবো, এটা হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, অর্থাৎ 12 মাস কিন্তু কাঁঠাল থাকবে। কাঁঠালের দামও কিন্তু বন্ধুরা কম, এটা ভাবা যাবে না, অনেক দাম এখন। তাই আপনারা অরিজিনাল গ্যারেন্টেড 12 মাসি কাঁঠাল কিন্তু আপনাদের জমিতে রোপণ করতে পারেন। এটাও কিন্তু খুব বেশি যত্ন করতে হবে তা না, কিন্তু এখান থেকে লাভবান হওয়া সম্ভব। এরপরে যে ফলটি আমি দেখাচ্ছি, এটা অ্যাভোকাডো, অত্যন্ত পুষ্টিকর এবং আমাদের বাংলাদেশের মাটিতে পরীক্ষিত হচ্ছে। তারপরে আমার খুব পছন্দের ফল, এটা হচ্ছে আঙ্গুর। দেশি বিদেশি নানা প্রজাতির, দেশি তো বলা যাবে না, বিদেশি নানা জাতের আঙ্গুর ফল রয়েছে। এগুলো কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন। আর পরিশেষে আমি বলতে চাচ্ছি কাজু বাদাম অত্যন্ত পুষ্টিকর, এটাও কিন্তু আপনারা চাষ করে বা রোপণ করে কিন্তু লাভবান হতে পারেন। বন্ধুরা, আমি অনেকগুলো আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং সবগুলো গাছ কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গ্যারেন্টেড আকারের। বিশেষ করে যেমন লাস্টে আর একটা ভিডিও না দেখালেই নয়, মিষ্টি জলপাই বা টক জলপাই, এটাও কিন্তু বর্তমানে অনেক বেশি লাভজনক হচ্ছে এবং কম যত্নে কিন্তু হওয়ানো সম্ভব। কাজে যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর পরিশেষ লেবু তো থাকছেই। ধন্যবাদ।